আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ দেখাবো ঝিঙে আলু দিয়ে কাটা পোনা মাছের পাতলা ঝোল রেসিপি, এই গরমের সময় যা খুবই উপকার। কাটা পোনা মাছগুলো লবণ হলুদ মাখিয়ে রেখেছি, আর একটু লঙ্কার গুঁড়োও মাখিয়ে রেখেছি। তারপর কড়াইয়ে তেল দিয়ে তেল ভালো করে গরম করে নিয়েছি। তারপর একে একে সব মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দু পিঠ আমি লাল লাল করে ভেজে নেব। সব মাছগুলো আমি একে একে দিয়ে দিলাম। ঝিঙে আলুটাও কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। প্রথম ব্যাচের মাছগুলো আমার সব ভালো করে ভাজা হয়ে গেছে। আমি সেকেন্ড ব্যাচের মাছ দিয়ে দিয়েছি। এগুলোও ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। সব মাছগুলো ভেজে নিয়েছি। এখন রেসিপির জন্য ওই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো ফোড়ন, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে একটু ভাজা ভাজা হয়ে যাবার পর দিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো টুকরো কুচি করে। ওটা ভেজে নিচ্ছি ভালো করে। যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে ঝিঙে আর আলুটা দিয়ে দিচ্ছি। ঝিঙে আলু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি, ভালো করে একটু ভেজে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে সবজিটা কষিয়ে নিচ্ছি। সবজি যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে আমি একটু ঢাকা দিয়ে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। একটা বাটা মশলা নিয়েছি, জিরে ধনিয়া সর্ষে। মাছের ঝোলে এরকম বাটা মশলা দিলে ঝোলের স্বাদ অনেক ভালো হয়। সবজিটা খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লঙ্কার গুঁড়ো। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কা দিতে হবে। লঙ্কার গুঁড়ো দিয়ে নেড়ে ছেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি বাটা মশলাটা, জিরে ধনিয়া সর্ষে শিলনোড়াতে বেটে রেখেছিলাম বাটা মশলা। এই বাটা মশলাটাই আমার রেসিপির মেইন মশলা। সম্পূর্ণ স্বাদ নির্ভর করে এই বাটা মশলার উপরে। বাটা মশলা দেওয়ার সময়টাও খেয়াল করবেন, একদম যখন সবজি কষানো হয়ে যাবে জল দেওয়ার ঠিক একটু আগে মশলাটা দিয়ে নেড়ে ছেড়ে এর মধ্যে জলটা দিয়ে দিতে হবে। মশলাটা বেশি ভাজাও যাবে না, পোড়ানোও যাবে না, আবার মশলাটা কাঁচাও রাখা যাবে না, হালকা একটু ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে ঢেকে দিয়েছি সবজি সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনা খুলে মাছ দিয়ে দিয়েছি, সবজিও সিদ্ধ হয়ে গেছে। আমার রেসিপি প্রায় রেডি হয়ে গেছে। আমি নামিয়ে নিয়েছি, রেসিপি রেডি। গরম ভাতের সঙ্গে সার্ভ করার জন্য আমার রেসিপি একদম রেডি। আমার চ্যানেলে এই ধরনের খুব সাধারণভাবে তৈরি কম সময়ে রান্না আছে। যদি দেখতে চান তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর এভাবেই আমার পাশে থাকবেন।